একসময় দক্ষিণ এশিয়ার দেশগুলো ছিল বড় পরিবারে ভাই বোনের মতো। ভাগ করা নদী, পর্বত, ভাষা এবং সংস্কৃতির দ্বারা আবদ্ধ, তাদের একসাথে উন্নতি করার সম্ভাবনা ছিল। তবুও বছরের পর বছর ধরে জাতিগুলির মধ্যে পারিবারিক বৃত্তটি ভেঙে গেছে, অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাকে পাশে ফেলে একটি সুরেলা ইউনিয়ন হতে পারত। ভারত ও পাকিস্তানের গল্প সম্ভবত সবচেয়ে দুঃখজনক ছিল। একই ভূমি থেকে জন্মগ্রহণ করা 1947 সালের বিভাজন তাদের ছিন্ন ভিন্ন করে দেয়। তৎকালীন ব্রিটিশ সরকার এমন দাগ রেখে ভারতীয় উপমহাদেশ ভাগ করে দিয়ে যান যার ত্রুটি কখনো নিরাময় হয়নি। কাশ্মীর সংঘাত সবচেয়ে কণ্টকাকীর্ণ ইস্যু থেকে গেছে। কয়েক দশকের যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক বক্তব্য তাদের সম্পর্ককে বিষিয়ে তুলেছিল। ভারতের নির্যাতিত গোষ্ঠীগুলির প্রতি পাকিস্তানের সমর্থন এবং জম্মু ও কাশ্মীরে আন্তঃসীমান্ত সংঘর্ষ আলোচনাকে প্রায় অসম্ভব করে তুলেছে। এদিকে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা কেবল পাকিস্তানে বিরক্তি জাগিয়েছে, যা অনেক দূর ছাপিয়ে গেছে। কয়েক বছর আগে জম্মু কাশ্মীর ভেঙে কেন্দ্রীয় শাসন জারি ভারত পাকিস্তানকে প্রতিশোধের চক্রে আবদ্ধ বলে মনে হয়েছিল। শান্তি একটি দূরের স্বপ্ন। উত্তরে চীনের সাথে ভারতের সম্পর্ক ছিল একটি অনিশ্চিত টাইট্রোপ হাঁটার মতো। দুটি সভ্যতা সহস্রাব্দের ইতিহাস ভাগ করে নিয়েছে, কিন্তু স্বাধীনতার পরে টানা আধুনিক সীমানাগুলি সংঘর্ষের উৎস হয়ে উঠেছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে সৈন্যরা বরফের উচ্চতায় সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সংঘাত 1962 সালের যুদ্ধের স্মৃতিকে পুনরুজ্জীবিত করে এবং অবিশ্বাসকে আরও গভীর করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওকে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্প এবং দক্ষিণ এশিয়ায় অবকাঠামোর মাধ্যমে এর ঘেরাও কৌশল ভারতকে শঙ্কিত করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোয়াডের সাথে ভারতের অংশীদারিত্বকে বেইজিং হুমকি হিসাবে দেখেছিল। দুই দেশের মধ্যে অন্তহীন বাণিজ্য সম্পর্ক থাকলেও কিন্তু রাজনৈতিক বিভাজন বিস্তৃত হয়। নেপাল ঐতিহ্যগতভাবে ভারতের কাছাকাছি একটি দেশ। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের একক দাদাগিরির কারণে সুশীতল সম্পর্ক দূরে সরে যেতে শুরু করেছে। কালাপানি এবং লিপুলেখের মতো বিতর্কিত অঞ্চল দাবি করে উভয় দেশের বিতর্কিত মানচিত্র প্রকাশের ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেপাল ভারতকে সার্বভৌম সমানের পরিবর্তে জুনিয়র পার্টনার হিসাবে আচরণ করার অভিযোগ করেছে। নেপালে চীনের ক্রমবর্ধমান প্রভাব ছিল চাপে ভারত কোণঠাসা হয়ে পড়ে। চীন নেপালে অবকাঠামোতে বিনিয়োগ এবং কাঠমান্ডুর নেতাদের কাছে টানার মাধ্যমে বেইজিং নেপালকে চীনের আরও কাছে নিতে সম্মত হয়েছে। ভারত এই প্রভাব মোকাবিলায় অবিরাম সংগ্রাম ও ষড়যন্ত্র করে যাচ্ছে, ফলে ভারত ও নেপালের মধ্যে পারস্পরিক অবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণত উষ্ণ সম্পর্ক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিরক্তি দেখা দিয়েছে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী চোরাচালান সন্দেহে বাংলাদেশিদের গুলি করে মেরে ফেলছেন বা সীমান্তে ঝুলিয়ে রাখছেন। ভারতের অভ্যন্তরীণ নীতি, যেমন নাগরিকত্ব সংশোধনী আইন CA, যা বাংলাদেশি অভিবাসীদের উল্লেখ করে করা হয়েছে, যা বর্তমান বিজেপি সরকারের একটি ভোট কেনার মন্ত্র হিসাবে ভারতের ভিতরেই ব্যাপক সমালোচিত হয়েছে। সদ্য ভারতে পালিয়ে যাওয়া হাসিনা সরকার এ বিষয়ে কোনো প্রকার প্রতিকার না করে ভারত সরকারকে সমর্থন করেছে। হাসিনা ভারত সরকারের এহেন আচরণের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষোভের সৃষ্টি করেছে। অন্যদিকে হাসিনার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার, হত্যা, গুম, বিনা বিচারে আটক, সংখ্যালঘুদের জমি দখল, আক্রমণ হলেও ভারত কোনটু শব্দ করেনি। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনের সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের মানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর নানা প্রকার ষড়যন্ত্র শুরু করা হয়েছে। দেশি বিদেশি, বিশেষ করে ভারতীয় পত্র পত্রিকায় মিথ্যা প্রচার প্রচারণা, দুই দেশের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ ঢাকাকে আরও সুবিধা দিয়েছে, মাঝে মাঝে নয়াদিল্লিতে অস্বস্তি তৈরি করেছে। দক্ষিণে শ্রীলঙ্কা ভারতের নিকট থেকে নিজেকে বিচ্ছিন্ন হওয়ার পথে। চীন উত্তর থেকে দক্ষিণে এসে জুড়ে বসেছেন। ভারত যখন শ্রীলঙ্কার সাথে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান, কিন্তু সংকটের সময় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে চীন শ্রীলঙ্কান মানুষের হৃদয় জয় করে ফেলেছেন।
চীন হাম্বানটোটা বন্দরের মতো বিশাল ঋণ এবং অবকাঠামো প্রকল্পের প্রস্তাব দেয় এবং পরে বাস্তবায়ন করেন। 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক পতন ভারতকে সাহায্য করার জন্য একটি অবস্থানে এনেছিল, কিন্তু চীনা বিনিয়োগের উপর কলম্বোর নির্ভরতা সম্পর্ককে স্ট্রেস করে। ভারত মহাসাগরে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি দেশে প্রভাব হারানোর আশঙ্কা করছে ভারত। ভারত ভুটান ঐতিহাসিক বন্ধন বিভিন্ন সম্পর্কের স্বার্থের জন্য ভুটান ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি ছিল। তবে এই সম্পর্ক মাঝে মাঝে উঠানামা করছে। ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার বিষয়ে ভুটানের উদ্বেগ চীনের সাথে সতর্কতার সাথে যুক্ত হতে বাধ্য করেছে। 2017 সালের ডোকলাম অচলাবস্থা ভারত, চীন এবং ভুটানকে জড়িত করে পরিস্থিতির ভঙ্গুরতাকে নির্দেশ করে। শুধু দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন।